নবীজিরে জিবরিল আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে হামদাসি হুজুরের রুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। কে? হুজুরে দেখেন না আমি ডিএসপি আজরাইল। আসো বসো। কেন আসলা? রুনিম ন নেওয়ার আগে তো একটা গরুটা জবাইয়ের আগে তো একটা ফেকিং করণ লাগে। নবীজি কান্দি দিছে, আজরাইল তুই কিতা করলি আরে? তুই তো আর মারিয়ে দিছে। কদর মতো মারিনো মরলেন কেন? শেষ তো হয়। তুই কিতা করছো তার হিডা কর। আমার শাহাদাত আঙ্গুলিটা শুধু আপনার এই টাচ করছি। আজরাইল মনে হয় যেন সপ্তাহ আসমান জমিন দি তুই আরে কলজের মধ্যে চাপ দিছ। কহে আল্লাহ রসুল, এর চেয়ে সহজ মৃত্যু কোন নবী রাসূল বলি যে আমি করি না, সহজ মৃত্যুটা আপনাকে দিচ্ছি। আমার নবী কান্দে কয়, আজরাইল রে, এটা যদি সহজ মৃত্যু হয়, লক্ষ্মীপুর শহরের আমার মানুষগুলো সদর থানা, আমার আল্লামা লুৎফুর রহমান সাহেব এখন ব্রেন অপারেশন করবো, হার্ট রিং বসাই না থাকবো, তারা কেমনে সাকরাতুল মউত সহ্য করে তারা ইমানের সহিত মরবো, তারা কেমনে মায়ের লগে ইমান রাখবো। হুজুরের চেয়ে নিচের ক্লাস, সহজ ক্লাস আর নাই, আমি টাচ করি আপনার রুহুটা নিচ্ছি হুজুর। আল্লাহু আকবার। সাকরাতুল মউত যারা মরছে দেখিয়েন পেশাব পায়খানা করে দিছে, চক্ষু উল্টে গেলেছে, এই সময় আপনি কেমনে ইমানটা রাখবেন? কোনটা অ্যাক্সিডেন্ট করলেন, জকশন কোনো গাড়ির তলে মাথার মগজ ছেড়ে গেছে, কেমনে এই সময় আল্লাহু আকবার করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন? কত কঠিন অবস্থা। ইবলিস আমার মা শরীরদের এক আব্বা তো কষ্ট আর কে মাগো, মা এত গো মরে গেছে, ও কলমা টলমা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, দূর বেড়া মা কি দেখো ও ইসলাম বুয়া। এ কথা কে আসলে কে? ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন আপনি কুফরি বাক্য গ্রহণ করবেন, ইবলিসের সুরত পাল্টা গো মনো তোরা কইলে কইছি আর কি, মাগো 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 আমি তামাম জাহানের রবকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল মাগো 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 বাজিরে তোরে কইলে কইছি আর কি, তুই তো ইমান আর রয়ে গেছিস, আয় কইতে ইত্যার নয় আল্লাহরে ভয় করি। কোথা আমনে আরে কইলে না কুফরি কইলে বেল্লা করছি অলাম না কর, হ্যাঁ আসলে ইবলিস তোর একটা হাম দিলাম। এবার সে বলবে নাকের আঘাত দম, 6টা স্টেপে ওই সময় রুড আইবে, নাকের আঘাত দম আইলে বলব রব্বির জিউদ লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমার হায়াতটা ফেরত দেন, ফেরতটা দেন, আমি আবার ইমান আনবো। এখানে আমল বলতে ইমান, আমি ইমান আনবো। আল্লাহ জাল্লা শাহানু গো বললা রে আফসারি কামাইতো না সে আতে গারকা। আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো কলজের ভিতরে আকবরে দি টেনে বের করে দিবে আপনার রূহটা। আল্লাহু আকবার। তো এই সময় রিমান্ডে পৃথিবীর কোন বেড়া ওলি আব্দুল গাউস কুতুব বলেন ইমানটা ঠিক রাখতে এলো, এতটুকুর ওয়াজের ফড়াটা আগে নেই এমসিকিউ পদ্ধতিতে হারবেন নি। সময় হ্যাঁ আপনি এই কষ্টের সময় কেমনে আপনি ইমান রাখবেন? আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, আটকা ঠ্যাং ভাঙি গেছে, হয়তো এটার মাধ্যমে আপনার মরণ, আপনি স্টক হইবেন, ঠাস করে মরে যাবেন, কেমনে আপনি ইমানটা রাখবেন? উত্তরণের পথ এখন থেকে 999 একটা ফোন লাগাইতে হবে। বারালাহি যেই ঘটনা শুনলাম আমনে কোরআনে বললেন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন, আউযু বিকা মিন রব্বি আন ইয়াহদুরুন। হে নবী আপনি বলুন ইবলিসে যেগুলো উপস্থাপন করে সুরত ধরিয়া, এগুলা থেকে আমি পানাসা। এই দোয়াটা তো কেউ করলেন না ইমান সেভের জন্য, এখন থেকে করবেন। আজকের এই ওয়াজের নতুন একটা ইনফরমেশন পাইলেন, আল্লাহ আমার সামনে যা করছি হয়তো শেষ, রেজাল্ট শিট তো দেখবো, সে সময় তো কিচ্ছু করতে পারতাম না। আর ইবলিসে আমার সে সময় যদি ইমান হ্যাক করে লইয়া যায় আমি কি করতাম? আমরা আমার মায়া করি আমার কলমা শরীফ মুখে আনা দিয়ে, এই পলিসিটাই নবীজি বলে দিছে উম্মতের। সাকরাতুল মউত যখন চলে তোমরা তারে লাকিনু বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষ লোকটারে কলমা শরীফ তালকিন দিবা। আইসিইউতে যে থাকবেন
আব্বা আম্মার কাছে জিজ্ঞাসা থাকবেন, ভালো মানসিককে মনে করাই দিবেন, আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মা মাগো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কর। ওই তুরস্কের ভূমিকম্প লাদা ওটা মরে ওলা বিল্ডিং এর তলে কর, আব্বা ইয়া আবাইয়া খুঁজনি হেফেজনি ইত্তাকিনি, আব্বা আরে বাসার না আইবো মরে যেত। আব্বা ক ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা করে ইচ্ছা গোলামের বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, আব্বা আব্বা করছে, তুই যদি মরে যাসি বেটা শহীদ তোর লগে আর জান্নাতে দেখা হইব। আর যদি আর সময় হয় ফায়ার সার্ভিস মেশিন লই আইয়ে তাহলে বিল্ডিং তুলি উঠে যাবে। লেদা হলারে শিখাইতেছে আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। নবীজি বলছে তোমরা এই মুমূর্ষ লোকগুলারে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। আঙ্গুল লোকগুলা লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি না, গোলগানা লই একজন মুমূর্ষ রোগীর কাছে ব্যাগে মিলিয়ে কাঁদে, নাই নাই ইউরিয়া মহিলার কাঁদা তো ফিকা দারুনস, দারুনের প্লুরাল নাম্বার দারুনস, দারুনস। সমান বাইরে দেখলে ওনার কইনারা আহা বড়টা ভাই ব্যাংকে তো নিয়ে আইছেন, ও বড়টা ভাই ও বড়টা ভাই কিতা সাইতে আইছে ন ভাই গো কিতা হইব কলমা এগুলো সিল্লার লগে শেষ হোলানে খাইগে খাইগে হোলানে মহিলা কাঁদা ভিডিও করে। এরকম সিটিং বাজি আমাদের লক্ষ্মীপুর সদরে নাই রে। এই সময় তার ফয়সালা হবে সে কি জান্নাতি না জাহান্নামী। মৃত্যু ব্যক্তি দেখবেন যে একদিকে স্থিরে চিত্তে তাকাইয়া থাকে, স্থির চক্ষু এভাবে, তার সিট কি জান্নাত না জাহান্নাম ওইদিকে তাকাইয়া তার রুটা কবজ হয় এভাবে থাক। আফসারি দেখবে আগ করে রয়েছে। হাসেনের জীবনের 70 বছরের মূল ওয়াজ আজকে দিদির আমিন কর। যে সময় রেজাল্টটা তৈরি হচ্ছে এইভাবে আপনার তাকাই রয়েছেন। কি শিখলেন? তাহলে এখন থেকে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ আমার ইমানের সহিত কবুল করেন। সবচেয়ে দামি জিনিসটা চিন্তা করবো বড় দুশ্মনী। আপনার এই আগের যুগে ডগিতে আনা হাত্তর কইয়ারি আমরা নোয়াখালী ডগি কয় বিল কয় এ নাকি কয় হাতর ও মা বেলি গেছে ওই হিন্দি চন্দ্রগুন্দের ওই দিকে আন্দাসরের দিকে ডগি ওমা খিতে রে ডগি বুগুলিরে কো কাঞ্জাল লক্ষ্মীপুর শহরে পাঞ্চরামপুরের দিকে আমরা বুগুলিরে কি কয় হ্যাঁ কাঞ্জাল আর কো আলো ফুল দি হিট হিসার কথা কইলাম না এ কাঞ্জাল বগুলিরে কাঞ্জাল কর। আগে হাতের মধ্যে সোরারা দান চুরি করতো, কি চুরি? অন যদি বাংলাদেশের বা পৃথিবীর কোন সোরারে দান দেন গোলার ভিত্তি করে দেন, আব্বা তুই আর দান কর নিয়ে আর আজাদ কর, তবু তুই আর পাগল পাইছ আছে এত নজর হন কোন দিকে? টেয়ার দিকে আর কোন দিকে? স্বর্ণের দিকে। অনেক মোবাইল ইডিও নেয় না, কারণ এটি এমন একটা নম্বর আছে, এবার এটা দিয়ে জিডি করে দিলে সেটিটা অন করলে খবর হয়ে যাবে। অন এটা জিডি আর একখান করছি লাভ নাই, ডিএসবিডি করেছি কজন আর না তো 2 বছর হাইয়েন না কত, তাইলে আর কেন হাইও সার না চালু করলে হাইবে না রে। অন ফার্স্ট খুলি বেশি গেলে তারা সোরা কত বড় সে না, কারণ এটা চালু করলে এটা ইএমএ নম্বর উঠলে শু করে এ সেট কে লই গেছে। সোরারা অন টাচ হজরত আল্লামা টাচ মোবাইলও চুরি করে না। ওয়াশিং মেশিন, কুরিয়ার কম্বল, সলোমন ভাই আফসারি ভাই এত সুন্দর বউ বদ্দিগ সাগ পাফা বললেই আইলো স্বর্ণগণের আর সারে। এইগুলো হলো গ্রামের আন্তর্জাতিক চোর, গ্রামের আর রাষ্ট্রের আন্তর্জাতিক চোরেরা হইলো ব্যাংক থেকে টিয়া হ্যাক করলো। পৃথিবীর আন্তর্জাতিক চোর হইলো ক্রিপ্টো কারেন্সি বানায়, পয়েন্ট বানায় ডলার এ করিয়ে। আরো কিছু সবচেয়ে বিশ্বের সেরা চোর, পরমাণু হামলার চেয়ে বড় হামলা যারা করে এগুলো হলো সুপার নোট দিয়ে চুরি করে। সুপার নোট কি তেমন সলমান ভাই যেহেতু আছে বাবরে হেমিয়ার টাকা বিজ্ঞানী আইতিলি কইল বেদবি। এই নোটে 50টা এই নোটে সিগন্যাল আছে, এই নোটটা অরিজিনাল জেনুইন নোট। কি নোট? জেনুইন নোট। এই নোটটার নম্বর হচ্ছে গয় 45846 মানে 674। কত? আর বাচ্চি হড়া দে ওয়াজ শুরু করি ন, কিন্তু আজ থেকে 6:57 জয় বাংলা হয়ে যাব। জোরে কত? 74। এখন একটা সিগন্যাল বেশ কম হলে এটা কি নোট?
এটা ফ্যাক্ট নোট, জাল নোট। আরেকটা নোট আছে ভাই সাহেব, এই টাকাটা সব ঠিক আছে, কেমন, কিন্তু এই ৭৪ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এই ৭৪ নম্বরের নোট দিয়ে দিছে ১ কোটি কফি শাড়ি। পৃথিবীর কোনো মেশিনে হাতে ধরতে পারে না, কারণ হাতে তো টেয়া তো অরিজিনাল, টেয়া কি, কিন্তু মার্কেটের লোক লাখ সময় ৭৪ নম্বর টেয়া আছে ১০,০০০ কফি, লক্ষ্মীপুরও আছে, সারা দুনিয়া আছে। এটার কি নোট কয়, এটার হচ্ছে আল্লামা হযরত সুপার নোট। আল্লামা হযরত এ বুসা ডাকাত হেতে ইরাক হামলা করবার আগে ৯১-তে অসংখ্য সুপার ডলার ছাড়ে দিয়ে সম্পদগুলো কিনে লেগেছিল। গত বছরে তুরস্কে একটা ডলারের সালাম দর রাখাইছে, এইগুলো সুপার ডলার সিস্টেমে পেলেকে মারি দেয় টাকা, ডলারটা কিন্তু অরিজিনাল। এটা পরমাণু হামলার চেয়ে আরো বড় ভয়াবহ হামলা। এইটা নিয়ন্ত্রণ করে আল্লামা হযরত জো বাইডেন সহ মাফিয়া গ্যাং কয়েকজনে, কেমন, এই মাফিয়ার করে ডাকাইতে তৈরি করলাই ভ্লাদিমির পুতিন বাসা বড় ভাই তুমি কিন্তু বহুত খাইছো, ফাইজলামি লড়াই না, আমরা ব্রিক্সে টাকা বানালাম তোমার মুদ্রা ডাউন করি। জো বাইডেনের কইটার লগে যদি ফাইজলামি লড়াস অকল কিছু ডং সকলে ডং ন আই কিন্তু পরমাণু হামলা করি পৃথিবীর কারো করে খাইতাম দিতাম না, কারণ তাম পৃথিবীর পরমাণু হচ্ছে সারা শক্তি হচ্ছে ডলার। এত কথা কয় নাতে কি কিটা এবার বুঝছো তুই ডলার কেন, হ্যাঁ কয় তোরে শুধু ইমানের কারণে তোর জান্নাত না জাহান্নাম তুই সাইডে যাবি, এই ইবলিসা সূরা তোরে এট দ্য 11 মুহূর্তে তোর ইমানটা হ্যাক করিয়ে লইবে। এবার তুই ঠেকাবি কেমনে, আল্লাহ শিখে দিয়েছে নবী ফোন করতে কর ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, সুবহানাল্লাহ কও আদে এনে আতকুল ফিটি কর এনে আতি সামনে আয় দিছি এনে উঠে দিছি আল্লাহর দিকে এমনে মার রেডি রেডি হাসর তার মার হাসর তার গাড়ির মধ্যে দে আয় কথা কই আর কলজা হাড়ি যাত্রী বইরিস আবার ফিটি রেডি রেডি আতকুল আতকুল লিখতে তুই কারে মারবি বুড়িকে তুই হ্যাঁ রেডি রেডি হাসে মার উঠেছে। তাহলে উত্তরণের পর আল্লাহ সাহায্য, কথা বলেন উত্তরণের পথ আল্লাহর সাহায্য কামনা। আল্লাহ এই জীবনে আমল তো বরবাদ করিয়ে নেবো দেয়া যাতে আফসারি ভাই কি ওয়াজ শুনাইল, তোর শুধু ইমান আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো অসুবিধা হইতো না। আম্মা যে খাদিজাতুল কুবরার একখান ঘটনা হন সহিহ আল বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী রে, সহিহ আল বুখারী 3820 নম্বর হাদিস, ক নম্বর 3820, কালা কালা এগুলো ভিডিও করতে আছে, যার বেলে নম্বর বুকি যুগি ওয়াজ করার কোনো সময় নাই, আর 2 নম্বরে ওয়াজ করলে এখন পাবলিকে ছাড়া ভাইঙ্গো ভাইঙ্গো ঠিক না, আর নোয়াখালী লক্ষ্মীপুরে 2 নম্বরে ওয়াজ চলে না। আল্লাহর কি রহমতের জায়গায় এনো 2 নম্বরে মালি এনো, বেশি কেউ যাইতে পারে না। বাংলাদেশে বিভিন্ন জেলায় আছে এই কলবে কলবে ঠিক না, বহুত জাল নোট বেচা কিনা চলে, কোরআন 90,000 বিভিন্ন ডিস্ট্রিক্টে বেচা কিনা, কি রে কোরআন বেচা 90,000 দেখলাম কোরআন ইয়ান, আরো শুনে শুনে কর 30,000 জাহির হইল ও মাগো, 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো, 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে নরা বাউয়ানি হিম হো হিম হো, আর হিম হো জিকিরও আছে ঠিক কিনা, এরকম সেটিং বাজি বাংলাদেশে নাই রে, আসেনি তো। এখন 3820 নম্বর হাদিস, আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিব্রাইল একদিন ইমামগঞ্জ বাজারের কাছে আইছে, নবীজি এনে বই রইছে, বই বই হাতি ছড়ার আর কি, নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ ওই ওই হাজি খাদিজা, ওই দেখেন ওই খাদিজা ইমামগঞ্জ দক্ষিণ পাড়ার দিক থেকে আসতেছে, তাকাইয়া দেখেন, ফাইজা হিয়া তাতকা ইয়া রাসূলুল্লাহ, হে বুড়ি যখন আপনার কাছে আইব গো নবী, ফাকরা আলাইয়া সালামের রাব্বিয়া, আমনে ম্যাডামেরে কইেন আল্লাহ খাদিজারে সালাম দিছে, ওয়া মিন্নি, আর আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি, এটা কইেন আল্লাহ ওনারে সালাম দিছে।
এই জগতের একজন মহিলার আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন বলতেছে সহিহ আল বুখারীর হাদিস, আমার নবী বলে, আর ম্যাডামের কয়েন নবী ওয়া বাশিরহা বিবাইতিন ফিল জান্নাতি লা সাখাবা ওয়া লা নাসাবা। ওনাকে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিছে, এমন একটা ফ্ল্যাট স্পেশাল ওনাল্লাই আছে, উত্তরা গুলশান বাড্ডা পূর্বাচলে এমন একটা ফ্ল্যাট রাখছে ওনাল্লাই, লা সাখাবা, যেখানে কোনো শব্দ দূষণ নাই, ওয়ালা নাসাবা, কোনো কষ্ট নাই, শুধু ফিলিংস, আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন এবার জায়গা মাফি, রেডি তো? আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন, অজ্ঞার রোজা থায় না, একটা টাকা যাকাত দেন, এত কোটির মালিক উনি। একটা বার হজ করলো না, জান্নাতুল মুআল্লা, ওনার বাড়ি, বাপের বাড়ি, জামাই বাড়ি, দেবরের বাড়ি, ওর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, জন্মসূত্রে খাদিজাত বিনতে খুয়াইল, আসলি সিটিজেন, বাইতুল্লাহ মুআল্লা এলাকা ওনার বাড়ি। একটা বার হজ করলো না। ইসলামের 4টা কাজে নাই ওনার, কি আসিল? আতকুল ভাই মতো দেয়া শিক্ষকের জানে অভিনয় করে, তুই এভাবে মারবি, কি আসিল? আব্বে একা তোরে জ্বরের ব্যারামে দিচ্ছে, সোজা খা না, তোর এমনি ফিটি করে এমনি ঘুষা খাবাই মার, কি আসিল? আয় তোরে 6টা 57 মিনিট পর্যন্ত কোনো সুখ দিতাম না ভাই, কারণ আমি এক একটা কথা কই আর কলজাটা মনছিদ্র হয়ে যায়। কত কষ্টে লেকচার দিয়ে তুই এমনি রানের ভিতরে আত্মীয়, কত কত আরামে আতে মনে না, এই সুযোগ নাই। দিস ইজ দ্য এডুকেশন সেন্টার, এটা ইউনিভার্সিটি, ব্রাহ্মমান ট্রাভেলিং ইউনিভার্সিটি। এই মাহফিল জমাইতে বেড়াগো 20 লাখ টাকা খরচ হয়েছে, 1 বছর আগে দাওয়াত দিছে, তাইলে তোমার জনের বাগে 10,000 টাকা করে হচ্ছে, যে ক্যালাসত যে সিট দখল করছো, ঠিক নেই? তুই দিব তোর আই ঠিক কইছে কি তুই নাম কাটা ছাত্র, রেডি রেডি ভাই জানলে করি নূর ফুটেজ কা ডরাচ্ছা অন্ত সারব গুনা যা আর 75 লাখ খাবার দিয়ে নে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু ওয়াজিলাত কুলুবুহুম। কোরআন তেলাওয়াত করলে এর ফিকাপ বাড়ি যায়, এর কলব লড়া ছড়া শুরু করে, তোর একটু দেহ ফিকাপ দে, ঠিক নেই? দেখছেন নে দাদা দাদা যা আছে ঘুমোতে উড়া, রেডি রে? তো এবার লাগছে ফ্যাস আফসারি হুজুর নবীর ওয়াইফ, প্রথম ওয়াইফ, উনি বুঝি নামাজ পড়ার ওনার কাছে থেকে, তো ওনার সান্নিধ্যে থাকতে তো সে নাজিল হইল। আমাদের এতেকালের 1.5 বছর পর মেরাজ রজনীতে আল্লাহর সাথে মিটিং করে নামাজ ফরজ হয়েছে, তাহলে নামাজ পড়বো কেমনে? নামাজ পড়বো কেমনে, ঠিক রে? দ্বিতীয় যেতে রোজার জাকাত ফরজ হয়েছে ওনার এতেকালের 3 বছর পর, তাহলে রোজার জাকাত দিব কেমনে, ঠিক রে? এরপরে অষ্টমী যেতে হজ ফরজ হয়েছে ওনার এতেকালের প্রায় 10-11 বছর পর। তাহলে ইসলামের শুধুমাত্র ইমানের কারণে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ ডাইরেক্ট সালাম দিয়া দিয়েছে, তার জন্য জান্নাত তৈরি করে রাখছে। তাহলে সবচেয়ে মহামূল্যবান জিনিসের নাম আরো জোরে ইমান ঠিক রাখিয়ে। ইমান যদি না থাকে আপনি নবীর ফুলান, নবীর ভাইয়ন, নবীর হুতন, দাম আসেনি? মুসলিম মিল্লার আব্বা, আগে 14 গোষ্ঠী বেকের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার আব্বা হলো আজরগা ডাকাত। এ ডাকাত আল্লাহর প্রতি ইমান আসেনি? হেতেরে ছাড়া ভাইব ভাইব, ঠিক নেই? 2 নম্বর আরো একটা সন্ত্রাসী আছে, কেন না সন্ত্রাস? কি সন্ত্রাস? নূহ আলাইহিস সালামের হোলা আব্বা নৌকাতে উড়ে যা, টর্নেডো তামাম পৃথিবীতে। আব্বা মহব্বত করে ডাক দেয়া, বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, পুত্রে আইয়সা নৌকা তোর কাফের গল্ল কথা। আচ্ছা কনা আর টিফু ভাই অমুক ভাই অমুক ভাই আরে বাঁচাইব। আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ, কত নেতাও থাকতো না, কিচ্ছু থাকতো না, সব সিটি গেড়ে মারি গেলে। এত কই ইলা জাবালি আসিমনি মিনাল ভাই, তুফান আইলে টর্নেডো আইলে দিল্লি যাইম গই, পাহাড় উড়ে যাইম গই। আল্লাহ ক
লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ। কালার বড় হইতলো তোমার আন্ডা থাকতো না, আন্ডা খাইলে হিমবা, ঠিক না? জিয়ানে যাও ইয়ানে বেজ্জতি হইবা। পুত্রে আয় আয়, আব্বার টলার ওঠ। বারবার রিকোয়েস্ট করে, আল্লাহ জিনিসটা মাইন্ড করছে। আল্লাহ কি করছে? শুরু হয়ে গেছে গা কিল্লে আয় সমার ওয়ার্কটা তো আর 15 মিনিট আছে, বুঝি কোনো আয়ত্ত নেই। এই 4,000 গেলে এত হাজার লোকেরই উঠাও, কত বড় গুণা। এগুলো হইলো ইবলিস সুরাত পাগল হয়ে গেছে। পাগলে এত সুন্দর ওয়াজটা ফুল যৌবনে চলতেছে, এটা কিনলে ঠিকভাবে চলতো। এই জন্য আয়োজকের মাধ্যমে দেখবেন নাজিলে যাব, তুই এমনি কই দে। কারণ এতেরে কন দিয়ে 20 উডান লাগে, ইবলিস জানে। আফসারিরে কন দিয়ে 20 উডান লাগে, তুই এটা কই দে। হয় মাইক লই কবি বলে সাউন্ড শুনি না, মাইকের লগে এত হারাহারি করবো 5 মিনিট, ইডিলে হারাহারি করবো 5 মিনিট। আল্লাহ কোরআন আয় তো বন্ধ করতে ইত্যাদ মনে মনো 10 মিনিট হাতে লেকচারটা বন্ধ রাখি। দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ পলিসি ফর ইবলিস গাদিবাল্লাহু তাআলা। এখন প্রোগ্রামটা কন্ট্রোল আল্লাহর কাছে ছেড়ে দেন। যদি তাকে পাওয়া ধরে 1 ইঞ্চিও আগাইতেন হুদা, এটি আর পরীক্ষিত সত্য, ঠিক কিনা? লড়সড় করবো, কারণ মুসল্লিদের টার্গেট হলো জিয়ান দিছে জুতা তুইছে, জুতা তুই হাতে জীবনও লড়তো না, কথা ঠিক কিনা? জোনাকে ই কোনো হুরা খালি হিসে সিট ব্যাকেট খালি হাতের মায়ের তারা গেছে হাতে গেটে কামনা জপসির নামা দিও কেউ না কার কথা হাতে গেটে গাড়াই থাকবো। আমি এদের সিরার চিনি, ফাল চিনি, এই জন্য আল্লাহ আমারে তাকে এলাকার দাঁড়িয়ে আল্লাহ বানাইছে। অতএব যে যেখানে আছেন সেখানে থাকুন, দাঁড়িয়ে থাকুন, বিড়ি হাতে থাকুক, কোনো অসুবিধা নেই। আমি আল্লাহর ক্যাম্বাসার, আমি লেকচার দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ কবুল হওয়া না হওয়া, কোম্পানির পক্ষ থেকে মাল বেচা হোক আর না হোক, মগর আমাদের কাল্লা কবুল করলে যথেষ্ট। ইতি আফসারি। তাইলে এতক্ষণ পর্যন্ত সাকসেস কে হলো? ইবলিস না? এই 2 মিনিটে আরো 2টা হাদিস বলতে পারতাম, ঠিক কিনা? যখন প্রোগ্রাম শুরু হয়ে যায় ক্যামেরার সামনে, তখন পলিসি হচ্ছে কি কোনো সাউন্ড নেই, চুপচাপ চলতে থাকুক। পরবর্তী বক্তার সময় আবার ডিজাইন করবেন ইনশাআল্লাহ, কেমন? তো প্রিয় বন্ধুরা, কোন কথা কইছিলাম? কেনান্না সোরা কি সোরা? কেনান্নারে নূহ আলাইহিস সালাম ডাকে আব্বা ইয়ো সাই কোন জোনাকি দৌড়। আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে, এ নূহ কি 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 হইছ পাইছোটা কি? বারবার তো শীতকালি বলাও রে, কি লালাইতেছ এগুলা? আল্লাহর হুত, তোমার হুত লাইসা মিন আহলিক, হেতে তোর হোলানো, হেতে তোর হোলানো। যে ভাই ইসলামী আন্দোলন করেন আর আফন ভাই হেতে আর বাইনো, যে আব্বা কোরআনের বিপক্ষে হেতে আর কি এর আব্বা, হেতের লগের সম্পর্ক চলবে শুধুমাত্র এই দুনিয়ার মানবিক, আর হেতে আর কোন ইমানি আব্বা নো বাপ। লাইসা মিন আহলিক। লূত আলাইহিস সালাম সম্পর্কে এই কথা আল্লাহ কইছে, বললাই হরানরে বহুত সন্ত্রাসীদের লোক তলে তলে ঘটনা এটি ঘটেছে, তুমি জানো নি? আল্লাহ তারপরও তো ইতিহাস বলতো। আর ভাই সালমান ফার্সি, আর ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সারা পৃথিবীতে আমার একামতে দ্বীনের রকমদার প্রহরী, হামাস, হুতি, হিজবুল্লাহ, তারপরে ইখওয়ানুল মুসলিমিন, তামাম পৃথিবীতে যারা যারা একামতে দ্বীনের কাজ করে তারা আমার ভাই।